15 লাখ টাকার উচ্চবংশীয় ছাগল কোরবানি কাণ্ডে বাপ ছেলের সম্পর্ককে কোরবানি দিচ্ছেন রাজস্ব কর্মকর্তা। আর তা নিয়ে ছাগলামিতে মক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন প্রশ্ন উঠেছে, ছেলে তুমি কার? উচ্চবংশ মর্যাদার মানুষের ধারণার পাশাপাশি কোরবানির পশুর উচ্চ মর্যাদার অদ্ভুত ধারণা প্রচার করে কোটি টাকা মূল্যের কোরবানির গরু বিক্রি শুরু করে সাদেক অ্যাগ্রো। এ নিয়ে আলোচনায় থাকা সাদেক অ্যাগ্রোকে সামাজিক পরিসরে ভাইরাল বানায় 15 লাখ টাকার ছাগল। 15,000 টাকায় যে দেশে ছাগল পাওয়া যায় সেখানে 15 লাখ টাকায় কে কিনবে ছাগল? এই প্রশ্নে নাকাল ছিল সামাজিক মাধ্যম। পরে জানা গেল সেই ছাগলও বিক্রি হয়েছে। আর কিনে ভাইরাল হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এখন ঝুঁকিতে পড়েছেন পিতৃ পরিচয় হারাবার। সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর, মুশফিকের বাবা মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা। আর এতেই বেঁধেছে বিপত্তি। জনগণের করের টাকা যিনি আদায় করবেন তিনি এত টাকার মালিক হলেন কিভাবে? সেই প্রশ্ন উঠেছে জোরে সোরে। কেননা শোনা যাচ্ছে কোরবানি গরু কিনতে তারা খরচ করেছেন আরও 53 লাখ টাকা। মাত্র 78,000 টাকা বেতনের কর আদায়কারী কি করে পশু কুরবানিতে প্রায় কোটি টাকা খরচ করেন? সেই প্রশ্ন তুলে নেটিজেনরা বলছেন, তাহলে করের টাকা কি কোষাগারে না গিয়ে যাচ্ছে মতিউর রহমানের পকেটে? আর এই আলোচনায় আরও রসদ জুগিয়েছে সাবেক 2 পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ থাকার খবর। ইফাত ভেবেছিলেন লাখ টাকার ছাগল কিনে ভাইরাল হবেন, হয়েছেনও। কিন্তু খ্যাতির বিড়ম্বনায় এখন ঝুঁকিতে পড়েছেন পিতৃ পরিচয়হীন হবার। অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠায় রাজস্ব কর্মকর্তা মতিউর পিতাপুত্রের সম্পর্ককে কোরবানি দিয়ে দাবি করেছেন ইফাত তার ছেলে নন। আমি যতটুকু জানতে পেরেছি যে ছাগলটা সাদেক অ্যাগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। কিন্তু সেই দাবি সামাজিক মাধ্যমকে শান্ত করতে পারছে না। মতিউর ও ইফাদের পারিবারিক ছবিতে সয়লাভ হচ্ছে নেটিজেনদের টাইমলাইন। ভোল পাল্টেছেন ইফাতও। এখন দাবি করছেন 15 লাখ টাকায় ছাগল কেনেননি। সাদেক অ্যাগ্রোতে ঘুরতে গিয়ে লাখ টাকার ছাগলের সাথে সেলফি তুলেছেন। আর ভাইরালের নেশায় বলেছেন ছাগলটি কিনেছেন তিনি। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। এটা ইতিমধ্যে একজন জানতে পারছে যে খাসিটা এখনো সাদেক অ্যাগ্রোতে আছে এবং এটার জন্য আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা হয় এবং আমার কারণে আমার ফ্যামিলি অনেক ছোট হতে হয়। উচ্চ বংশের পশু বিক্রেতা সাদেক অ্যাগ্রোর মালিকও জানিয়েছেন ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা অগ্রিম দিলেও ইফাত শেষ পর্যন্ত ছাগলটি কেনেননি। এখনও খামারে বিক্রির অপেক্ষায় ভাইরাল সেই ছাগল। ছাগল নিয়ে মাতামাতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইফাদের বেশ কয়েকটি দামি গাড়ির ছবিও। এসব ছবি মতিউর রহমানের ওপর অভিযোগের বোঝাকে আরও বাড়িয়ে তুলেছে। আর এসব ঘটনায় আরও একবার প্রমাণিত হচ্ছে সামাজিক মাধ্যমের বারবারন্তের এই সময় গোপন থাকছে না কিছুই। একটি ছাগল সমস্ত ব্যবস্থাকে প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে। রাশেদ আনিস, 71, ঢাকা।